শুভ সকাল বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমাদের পাড়ায় আজকে কালী পুজো আর আমাদের বাৎসরিক কালী পুজো আজকে। আর আজকে কিন্তু নিরামিষ আছে। তো এই যে মঙ্গলবার, বৈশাখ মাসের লাস্টের দিকেই হয় বেশি। তো বন্ধুরা সকালে গোপালের পুজো টুজো, গোপালের জল মিষ্টি দেওয়া, ওটা জল মিষ্টিটা ছোটো মেয়ে না, আমি দিয়েছি। ভুল হয়ে গেছে, কেন ছোটো মেয়ে 7টার সময় পড়তে গেছে, আমি দিয়েছি। দিয়ে জল মিষ্টি দিয়ে ফুল টুল তুলে পুজোর বাসন টাসন মাজা হয়ে গেছে। দিয়ে এই যে কতগুলো কেচে ধুয়ে দিলাম। আর বিছনা তুলা, ঘর ঝাড় দেওয়া, এগুলো হয়েছে। আর কিন্তু কিছু করা হয়নি। তো এই যে একটু তো দেরি হয়ে যায়। এদিকে উঠলাম কটার সময়, আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। দিয়ে উঠে ভিডিও ছেড়ে, ভিডিও ছাড়ার আগে মেয়ের দিয়ে আসলাম, ভিডিও ছেড়ে তারপরে এই যে এখনও চা খাইনি জানো। দিয়ে চা খেতে হবে এখন। এইগুলো কেচে ধুয়ে দিচ্ছি। আর আজকেও তো নিরামিষ। আবার জানো তো নেমন্তন্ন হয়েছে দিদি বাড়ি আমার, না গেলে দিদিও রাগ করে। এদিকে দিদি কবে থেকে বলছে আয় আয়, ওর মেয়ের জন্মদিন, আমার দিদির ছোটো মেয়ের জন্মদিন। আর এই দেখো, তো এই যে মেয়ে বললো মা আমার জন্য একটু জল দিও, গরম জল। বলছে মা গরম জল খাওয়া ভালো না। আমি বলছি বাবা কত গরম জল খাইয়েছি ওদেরকে জানো তো। আমার দুই মেয়েরই ছোটোবেলায় খুব শরীর খারাপ বেঁধেই থাকতো জানো তো। আর একটা না একটা বেঁধেই থাকতো, যা ভোগ করেছি বলার নেই জানো। আমার যেইভাবে কষ্টের দিন গেছে, দুটোই তো পিঠাপিঠি। আর তখন তো আমার গ্যাসও ছিল না, এতটাই কষ্ট করেছি জানো তো। তার মধ্যে আমার বড় মেয়েটা 5 বছর অবধি আমি ভাত বেটে খাইয়েছি। আমার এত কষ্ট গেছে, তাও বমি করে করে ভাসিয়ে দিয়েছে জানো। তাই তো বলি, আর এখন মেয়ে হাসে, বিশাল জ্বালিয়েছে। তো এই দেখো চা করতে করতে কিন্তু শাক এসছে, শাক নিয়ে আসলাম জানো। তো ওই যে 5 টাকা দিয়ে 1 আঁটি শাক নিয়ে আসলাম। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমার ছোটো মেয়ে এডিট করে দিয়েছে, আমি ভয় দিচ্ছি। তো রাত হয়ে গেছে, এখন বাবুকে বললাম বাবু একটু ভিডিওটা একটু দেখ না, এডিট করে কোনো রকম। ওরা কিন্তু প্রথমে তো ভিডিও আমার 2 মেয়েই করে দিত, বড় মেয়ে করতো, তারপরে কিন্তু ছোটো মেয়ে করেছে। বড় মেয়ে অনেক আমি তো ধরো জানুয়ারি মাসে খোলা হয়েছিল, তো 2-3 মাস কিন্তু ওরাই, তখন পারতাম না কিচ্ছু করতে জানো। তখন আমার মেয়েরাই সব করে দিত। আমি যে ফোন যখন ব্যবহার করলাম, বিশ্বাস করুন আমি কিচ্ছু বুঝতাম না ফোনে। আর দেখো সাঁড়াশিটা ঢিল হয়ে গেছে। তো এই যে জলটা পড়ে গেল, আমি ফোনের কিচ্ছু বুঝতাম না, আমার মেয়েরা কিন্তু সব কিছু শিখিয়ে দিয়েছে জানো। ওই প্রথম শুধু ওই উঠে উঠে একটু একটু করে দেখতাম। তারপরে তো ভিডিও চ্যানেলটা আমার দিদির মেয়ে বলে খুলে দিল। তারপরে এই যে মেয়েরা প্রথমে এডিট করতো, এখন এডিট করা, ভয়েস দেওয়া, ভিডিও ছাড়া, কমেন্ট বক্স হলে পরে সেটা খুলে, এখন ওই সব আমি শিখে গেছি। আরে দেখো জলটা ফুটে গেছে, তো চিনি দিয়ে দিলাম। এবার চা দেবো। আর চা পাতাটা না বেশ ভালোই এলাচের আছে জানো, এলাচ গুঁড়ো, ছেঁচা গুঁড়ো করা আছে। আর মেয়ের সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছে। মেয়ে বলছে মা খুব সুন্দর তো। আর এদিকে দেখো ভাতগুলো না, চালগুলো না খুব সটে পড়া জানো তো। ধুয়ে কয়বার ফেলি, দেখো তো আমি কয়বার করে চাল ধুই, তবু কিন্তু থেকে যাচ্ছে, কি করব। আর এই মাছটা তো খুবই কষ্টের, যে সংসার চলছে, কতদিন মাছ টাছ খাওয়া হয় না জানো তো। আজকে তো খুবই খারাপ লাগছে, যে সেই যে তোমাদের দাদাভাই থাকতে কবে বাটা মাছ খেয়েছি। তো মাছ টাছ খাওয়াই হচ্ছে না। তার মধ্যে সেই একদিন চিকেন খেলাম, তাও তো এই 15 দিনের কাছাকাছি হতে যাচ্ছে। মাছ মাংসটা খাওয়াই হচ্ছে না। যেরকম সংসার সেইভাবেই চলতে হবে, কিচ্ছু করার নেই। কেন তোমাদের দাদাভাই যদি 1 মাস না বসে থাকতো, এরকম হতো না। যাই হোক, যেভাবে হোক হতো। এই মাছটা প্রচণ্ড কষ্ট হয়েছে জানো তো। তাই যে 2 মেয়েতে বারবার করে বলছে মা জামাটা আনলে না, জামাটা আনলে না। আমি বলছি না বাবা, জামাটা দেখেছিলাম আমার দিদি মেয়ের জন্য, তো ওরা দিদি বলছে না নিতে হবে না, ছবি পাঠালাম, তাই জন্য আনিনি। যে আমার তো এখন সময় কেনার ক্ষমতা নেই মেয়েদের জন্য যে নিয়ে আসবো। ভালো লাগলেও কিন্তু আনতে পারিনি। আর এদিকে দেখো, তো একটুখানি কাজে বসলাম, বললাম না শরীরটা আমার সেরকম একটা ভালো যাচ্ছে না। তো এই যে একটুখানি বসে তারপরে ঘর দোর মুছে বাসন কুসন আগে ধুয়ে নিই, তারপরে যা করবো। তো এই যে ঘর দোর মুছে এবার কিন্তু বাসনটা আমি ধুয়ে নেবো। আর জানো তো বাসনটা আর একটু আগেই ধুতে পারতাম, কলপারে এত রোদ আসে না, ওই সময় আমি বাসন ধুতে পারি না, ধুলে আমার মাথা ধরে যায়।
একদম মানে ফার্স্ট সকালে ধুতে হবে, ফার্স্ট 6টার মধ্যে বাসন ধুয়ে ফেলতে হবে, 6টার থেকে 6:30টার আগে ধুতে পারলে ভালো হয়। মানে ফার্স্ট রোদ আসলে একদম খুব রোদ, 6:30টার মধ্যে ধুয়ে নিতে পারলে হয়, আর তারপরে আর ধোয়া যায় না, বিশাল মানে ইয়ে হয়ে যায় জানো। আর এই দেখো, তো এই যে আজকে কিন্তু পাট শাক ভাজা আর আলু ভাজা করব। তারপর পাট শাক ভাজতে গিয়ে যা হয়েছে আজকে জানো তো, আজকে তো নিরামিষ, তো পাট শাক ভাজতে গিয়ে না লবণটা ডবল দিয়ে ফেলেছিলাম, তারপরে একটু জল দিয়ে ঝোল মতনই করে ধুয়ে দিলাম, আর কিছু করার নেই। তো এই দেখো আমি পাট শাকটা কিন্তু কলপাড়ের থেকে মানে 4-5 বার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তো দেখো আমি ভালো করেই ধুয়ে নিয়ে আসি, আর এই দেখো জল শুদ্ধই নিয়ে এসেছি, এখানে কিন্তু ভালো করে ছেঁকে নিচ্ছি। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবার কাছে অনুরোধ রইল যে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ফুল ওয়াচ করে দিও, একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আর সবার কাছে অনুরোধ রইল যারা যারা আমার ভিডিওটা দেখছো, যাদের যাদের সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে সকল বন্ধুরা ভিডিও করো তোমরা সাবস্ক্রাইব করে, যারা যারা সাবস্ক্রাইব করবা তারা কিন্তু লিখে দিবা যে আমি সাবস্ক্রাইব করলাম, তো আমিও তাহলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে দেবো। তো দেখো সকালে কাচলাম, আবার এই যে বড়ো মেয়ে স্নান করলো, বড়ো মেয়েগুলো কেচে দিচ্ছি। আর ছোটো মেয়েগুলো কিন্তু আমি করব, তারপরে কিন্তু ছোটো মেয়ে করবে, ওই জন্য ছোটো মেয়েগুলো কাচা হলো না। আর জানো তো কলপাত ধোয়ার পাউডার নিয়ে এসেছি, তো এই যে আজকে কিন্তু ধোয়া হলো না। তো এই যে কালকে ধরো যদি দিদি বাড়ি যাই, কালকে যাব, কালকে দিদির ছোটো মেয়ের জন্মদিন, আর পরশু দিনকে কিন্তু চলে আসবো বিকাল। আমি বলছি দিদি তোর মাসির যতই বলুক থাকবো না, কিন্তু তোরা কিন্তু রাজি হোস না কেন, আমার মানে বাড়ি থুয়ে থাকা এখন তো ধরো, আগে তো ধরো পাশাপাশি ঘর ছিল, ঘর দৌড় থুয়ে না থাকা এক জায়গায় গিয়ে মানে খুব জানো তো। তো এই যে আলুটা কিন্তু নরম নরম করে ভেজেছি, কেন ভাত দিয়ে খাবো, আর ছোটোটা মানে ঝরঝরা মচমচ আলু ভাজা খেতে চাই না আমার ছোটো মেয়েটা। তো আমার বড় মেয়েও কিন্তু মচমচে আলু ভাজা ভালোবাসে। তো দেখো পাট শাকটা ভাজা কি সুন্দর করে ভেজে নিয়ে তারপরেই কিন্তু কী করবো বললাম না, একটু ঝোল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছিলাম বলে, তো একটুখানি জিরের গুঁড়ো দিয়েছিলাম আর একটুখানি লঙ্কার গুঁড়ো পরে দিয়ে তারপরে কষিয়ে কিন্তু দিয়েছিলাম। তো ভাজার পরে যে দেখলাম ওরকম হলে তখন কিছু নেই, দেখো দিয়েছি। তো এই যে ঝোল দিয়ে দিলাম। আর পাট শাকের ঝোল না সত্যি কথা আমার কাছে সেমন একটা স্বাদ লাগে না, ঝোলটা ভালো হয়েছে। আমার কিন্তু পাট শাকের ডালটা খুব ভালো লাগে খেতে, মানে সবার কাছে। আমাদের বাড়িতে, এই বাড়িতে না, শ্বশুর বাড়িতে না, আমার কাকি শাশুড়ি কিন্তু পাট শাকের ঝোল ঝোল করে দেখি সবসময়। আমার শ্বশুর তো খুব ভালোবাসতো, আর আমার বাবা কিন্তু পাট শাক ভাজা খুব ভালোবাসতো। আমার বাবা যতদিন না পাট শাক বড়ো হয়ে যেত না গাছ, তবু কিন্তু আমাদের ওদিকে মাঠ আছে তো, ঘরের পেছনে তুলে নিয়ে আসতো। আমার বাবা পাট শাক খুব ভালোবাসতো খেতে জানো তো। তো আমরাও কিন্তু পাট শাক ভাজা ভালোবাসি, আর আমার দিদিও কিন্তু পাট শাকের মানে ডাল রান্না করে, ও কিন্তু ভালোবাসে। তো ওই যে একটু শুয়েছিলাম আর প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, এত গ্যাস কী করে হয় ভগবান জানে। তো ওই যে মেয়ে উঠলো, গ্যাসের বড়ি খেলাম, আর এদিকে কিন্তু বড় মেয়ে এসে বললাম মা একটু চা করে দে না, তো ওই যে মেয়ে কিন্তু চা করছে, তো ওষুধটা খেয়ে নিলাম। আর এদিকে ঘুমটা কিন্তু পুরো হচ্ছে না জানো, তো কিছু করার নেই। আর মাথাটা ঘষার দরকার, তো মাথাটা আজকে ঘষতে পারিনি, সময় পাইনি জানো, তো কালকে মাথাটা ঘষে নেব। তো এই যে দুপুরে রান্না করেছিলাম তো দেখলাই, আর রাতে তো আমাদের বাগান বলছি বারোয়ারি তলায় মানে প্রসাদ খাওয়াবে। এই দেখো এই যে কালী মন্দির, এই যে পাশেরটা স্কুল, এই যে গ্রিল লাগানো দেখছো এদিকটা স্কুল, আর একসাথেই মন্দির কিন্তু। এই যে এপাশে মা কালী, মধ্যেখানে দুর্গা, তারপরে রাধাকৃষ্ণ একসাথেই। আর দুর্গা মন্দির আবার খানিকটা গিয়ে ওই যে ওই সাইডটাতে নতুন করে করেছে বড় মন্দির, তো খুব সুন্দর মন্দির করেছে। আর স্কুল আর মন্দির একসাথে, এই যে স্কুল এই ওইটা মন্দির, আর দেখো স্কুল। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা যেখানেই শেষ করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ওই যে দোতলা মানে এই সাইডটা পুরো স্কুল একসাথেই কিন্তু জয়েন্ট করা। দেখো কি একটা রাধাচূড়া গাছ বুনেছে স্কুল থেকে, খুব সুন্দর। আর এই দেখো আমাদের গৌরাঙ্গপাড়া প্রাথমিক বিদ্যালয়। শুভরাত্রি বন্ধুরা।